কলম বিরতি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত বন্ধ ছিল আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের দাপ্তরিক কর্মকাণ্ড। এনবিআরকে আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয়গুলোতেও এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের মতো দেশের বিকেলে রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শনিবারও সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে কলম বিরতি। তবে আগের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রফতানি, বাজেট প্রণয়ন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকালের ধারাবাহিকতায় আজকেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। এদিকে এদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলেও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন রাজস্ব বোর্ডের সদস্যরা। এতে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল আন্তর্জাতিক যাত্রী যাতায়াত। বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পোর্টে যে সমস্ত মালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো আমরা সঠিক সময়ে ডেলিভারি দিতে পারছি না। দ্রুত সমাধান করুক, এটাই আমরা ব্যবসায়ীরা আশাবাদী। বন্দর সূত্র জানিয়েছে, কলম বিরতি কর্মসূচির প্রভাবে আমদানি পণ্য থেকে 2 দিনে প্রায় 20 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।